পুডিং এমন একটি ডেজার্ট আইটেম যেটা ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। পুডিং বানানো যত সহজ, তবে পারফেক্ট পুডিং বানানো ঠিক ততটাই কঠিন। আজকের পর্বে আপনাদের সাথে পুডিংয়ের রেসিপিটা তো শেয়ার করবই, তার সাথে সঠিক মেজারমেন্টও শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি পুডিংয়ের একটা রেসিপিতে। আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো প্রথমত এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখানে অল্প একটু পানি দিয়ে এটা একটা ক্যারামেল বানিয়ে নিব। আর অবশ্যই জালটা খুব অল্পতেই রাখতে হবে, খুব বেশি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর ক্যারামেলটা যদি পারফেক্ট না হয় পুডিংটা একদমই ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে আরও হালকা জাল দিয়ে এই ক্যারামেলটা বানিয়ে নেবেন। তবে খেয়াল করতে হবে খুব বেশি তেতো করা যাবে না, মানে ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা একদমই ভালো হবে না। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমি যেহেতু কাপে বানাবো, তো কাপে সেট করে নিচ্ছি। ক্যারামেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একদম জমে যাবে, সেই হিসাবে এটা আগে থেকে সেট করে রাখবেন, তাতে খুব সহজ হবে। আমি এই তো তার আগেই আমি কাপগুলো রেডি করে রেখেছিলাম, এখানে ক্যারামেলটা সেট করে নিলাম। আর এখানে ওই হাঁড়িতেই ক্যারামেল যে বানিয়েছিলাম ওই হাঁড়িতেই কিছু দুধ নিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, আমি একটু জাল করে 1.5 কাপের একটু কমিয়ে নিয়েছি। এখানে কিছুটা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, আমি প্রয়োজন পড়েনি কারণ এটা হচ্ছে একদম খাঁটি গরুর দুধ ছিল, যার কারণে আমি আজকে গুঁড়ো দুধ অ্যাড করিনি। ওই দিক দিয়ে দুধটা ঠান্ডা হতে থাক। আর এখানে আমি 4 পিসের মতো নিয়েছি ডিম। আর এখানে চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি 1/3 কাপ নিয়েছিলাম, কারণ মিষ্টি আমরা খুব বেশি পছন্দ করি না। তারপর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ডিমের যে একটা গন্ধ থাকে ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু সেই গন্ধটা থাকে না। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন, তাহলে এলাচের একটা ফ্লেভার পাবেন, আপনাদের যেমনটা ইচ্ছা। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দুধটা ঢেলে দিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই একদম নর্মাল টেম্পারেচার, একটু হালকা কুসুম গরম থাকলে প্রবলেম হবে না। এই পর্যায়ে মিক্সড করে নেবেন, কিন্তু খুব গরম থাকলে কিন্তু ডিমের সাথে দুধটা মিক্সড করতে যাবেন না। তো মিক্সড করে নেওয়া হয়ে গেলে এটা ছাঁকনা দিয়ে আমি 3 বারের মতো ছেঁকে নিয়েছি। আর এটা যত ভালো করে ছাঁকবেন পুডিংটা তত বেশি স্মুদি হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো আমি 3 বার ছেঁকে নিয়েছিলাম। এখন আমি ক্যারামেল যেই কাপে সেট করে নিয়েছিলাম সেখানে পুডিংটা ঢেলে নিয়েছি। আমার 4 কাপের মতো হয়েছে। আমি যেহেতু আজকে রাইস কুকারে বানাবো, আপনারা চাইলে চুলায়ও বানাতে পারেন। তো আজকে আমার কাছে সবসময় রাইস কুকারে পুডিং বানালে আমার কাছে অনেক বেশি সুবিধার মনে হয়, কারণ যেহেতু এটা বক্স না আর এটা ঢেকে দেওয়ারও একটা এক্সট্রা ঝামেলা থাকে, আর তার জন্য আমার কাছে এরকম রাইস কুকারই বেশি সুবিধার মনে হয়। তারপর এটা আমি ঢেকে দিয়েছি, 25 কি 30 মিনিটের মতো রেখেছিলাম। আর এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি কাঠি দিয়ে, দেখলাম যে একদমই ঠিকঠাক আছে, ভিতরে কুক হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে একদম ঠান্ডা করে নিব। এখন আপনাদের সাথে এটা মোল্ড আউট করে দেখাবো যে কেমন হয়েছে। তবে এই রেসিপিটা ফলো করে যদি আপনি পুডিং বানাতে যান, তাহলে আপনি এই পুডিংটা নিয়ে ছোড়াছুড়ি করলেও পুডিং ভেঙে যাবে না, মানে এত সুন্দর আর এত পারফেক্ট হয়। আপনি এই পুডিংটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে। এত কিউট কিউট পুডিং আপনারাও কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এই 4টা পুডিংই আমার ভাগ্নি 3 বছর বয়স, ও একাই খেয়ে নিয়েছিল, ওর কাছে এত বেশি ভালো লেগেছে। আপনারাও একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। তবে পুডিংয়ে খুব বেশি মিষ্টি দিতে যাবেন না, খুব বেশি চিনি দিতে যাবেন না, তাহলে পুডিংটা কেন জানি খুব একটু ভালো লাগে না খেতে। একটু মানে মেজারমেন্ট অনুযায়ী যদি মিষ্টি দেওয়া যায় তাহলে খেতে আমাদের কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। তো আমার পুডিংটা একদমই রেডি, জাস্ট লুকিংটা দেখেন কত ওয়াও লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।